রাজদা, আই এম রিয়েলি ভেরি সরি, আমায় তুমি ক্ষমা করে দিও। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। দেখো, 2-3 দিন ধরে দেবদা এবং শুভশ্রীদির আপকামিং ছবি ধূমকেতু ট্রেলার লঞ্চ ইভেন্টটাকে কেন্দ্র করে নানান রকম মিমিক্রি, নানান ধরনের কন্ট্রোভার্সি সবাই মিলে করেছে। ইনফ্যাক্ট আমি নিজেও করেছি। একটু মজার ছলে বিভিন্ন মিমস ভিডিও টাইপের বানিয়েছি, কমেডি টাইপের করার চেষ্টা করেছি। যেহেতু আমরা সবাই জানি, প্রত্যেকের কাছেই এটা খুবই পরিষ্কার ক্লিন যে দেবদার এক্স শুভশ্রীদি, তার সাথে প্রেম ছিল একটা টাইমে, কিন্তু 10 বছর আগে সেই প্রেমটার ব্রেকআপ হয়ে যায় এবং নতুন জীবন শুরু করে শুভশ্রী, এবং শুভশ্রীর সাথে রাজ চক্রবর্তীর বিবাহ হয়। তাদের এখন 2টি সন্তানও রয়েছে। সেই সন্তানের ব্যাপারটা নিয়েও দেবদার কিছু কিছু হাসির ছলে যে কথাগুলোর, যে ডায়লগগুলো দিয়েছিলেন ট্রেলার লঞ্চ ইভেন্টে, সেগুলোর থেকে অনেক কিছু খুনসুটি কিংবা অনেক কিছু ডাবল মিনিং আমরা বের করেছিলাম, এবং সেটার ফলে কি হয়েছিল, ভালো ভালো কিছু কমেডি টাইপের কন্টেন্ট আমরা পেয়ে গেছিলাম, সাবজেক্ট পেয়ে গেছিলাম। তো সেই কারণেই আমরা প্রত্যেকেই বানিয়েছিলাম কম বেশি, কিন্তু সেটা একেবারেই ঠিক হয়নি, সেটা উচিত নয়। কারণ রাজ চক্রবর্তীর এখানে এতটুকুও দুঃখ হচ্ছে না ভাই। রাজ চক্রবর্তী জানে যে তার ওয়াইফ তার এক্সের সাথে বর্তমানে জুটি বেঁধে কাজ করছেন। সেটা 10 বছর আগেও অ্যাক্টিং করা হয়ে গেছিল, কিন্তু রিসেন্ট টাইমের কোনো অভিনয় নয় এটা। যদিও রিসেন্ট টাইপের অভিনয়, তাও রাজ চক্রবর্তী সাপোর্ট করতো। কেন সাপোর্ট করতো রাজ চক্রবর্তী? রাজ চক্রবর্তীর কীভাবে এত ভালো মনের একজন মানুষ, একজন পরিচালক হিসাবে, সেটা সবার সামনে আজকে ক্লিয়ার হওয়াটা দরকার। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না বন্ধুরা, তাই জন্য তোমাদেরকে আগে সবাইকে একসাথে দেখাই, দেন আমি ভিডিওটা করছি। তো ভিডিওটাকে দেখো, রাজ চক্রবর্তী কি বলছেন। আমি সাপোর্ট করবো না, আমি সাপোর্ট না করার কে? সাপোর্ট আমাকে করতেই হবে। প্রথমত হচ্ছে, বাংলা যে কোনো সিনেমা আসলে আমি তাকে সাপোর্ট করি, কারণ একটা সিনেমা বানাতে যে স্বপ্ন দেখতে হয়, তারপরে এতটা পরিশ্রম করতে হয়, তার সঙ্গে অনেক স্টেক লেগে থাকে আর কি। সো আমি চাই সব বাংলা সিনেমা, সব সিনেমাই, শুধু বাংলা না, যে কোনো কাজ, ক্রিয়েটিভ কাজই সাকসেসফুল হোক। বিশেষ করে বাংলা সিনেমার ক্ষেত্রে বলতে পারি, যেহেতু আমি বাংলা সিনেমা বানাই। এবং ধূমকেতুর ব্যাপারে বলতে পারি যে ধূমকেতু একটা স্বপ্নের প্রজেক্ট কৌশিক গাঙ্গুলির। কৌশিকদা তখন থেকেই বলতো যে এই সিনেমাটা রিলিজ হওয়া দরকার, এই সিনেমাটা আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। তার সঙ্গে দেব শুভশ্রীর জুটি রয়েছে আর কি। আর এখন যেহেতু সবার একটা সিনেমা দেখার প্রতি আগ্রহ আবার তৈরি হচ্ছে হলে গিয়ে, সো এই সিনেমাটা হতে পারে মোড় ঘুরিয়ে দিল আরও বেশি করে। সো আমি অবভিয়াসলি সাপোর্ট করবো। আর একটা কারণ, সাপোর্ট না করার কোনো কারণ নেই, কারণ হচ্ছে আমার বউ রয়েছে এতে। সো আমি আমার বউকে চোখ বন্ধ করে সাপোর্ট করি, অন্ধের মতো সাপোর্ট করি, অন্ধের মতো ওকে এগিয়ে দিই, ভালোবাসি। সো এটা তো করতেই হবে আর কি। জিও রাজদা, জিও, এটাই আমাদের রাজদা। প্রাউড অফ ইউ রাজদা। একটা ফ্লাইং কিস রইল আমার তরফ থেকে তোমার জন্য। রাজ চক্রবর্তীর মতো হাজব্যান্ড, এইরকম একটা লাভেবল হাজব্যান্ড, এতটা কেয়ারিং এবং এতটা যত্নবান একজন হাজব্যান্ড কিন্তু খুব কম দেখতে পাওয়া যায়। যে রাজ চক্রবর্তীর মতো কোনো জেলাসি নেই। আমরা এর আগে যে কন্ট্রোভার্সিগুলো করেছিলাম বা কমেডিগুলো করেছিলাম, যে রাজ চক্রবর্তী হয়তো জেলাসি ফিল করছে যে দেবদার সাথে তার স্ত্রী শুভশ্রী একসাথে নাচ করছেন, ডান্স করছেন, ঠিক আছে, ক্লোজ হচ্ছেন, একসাথে সিনেমা বার হচ্ছে, এত ঢলাঢলি কিসের, ঠিক আছে, সুপ্ত সেই আগে পুরনো প্রেম কি আবার জেগে উঠেছে নাকি, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন করেছে। এবং রুক্মিণী মৈত্রকে নিয়েও বানিয়েছিলাম, যে রুক্মিণী মৈত্র খুব জেলাস ফিল করছে তার হবু হাজব্যান্ড, তার প্রেমিক মানে দেবদা, তার এক্স শুভশ্রীর সাথে আবারও একসাথে নাচা গানা করছে, ঠিক আছে, ধূমকেতু রিলিজ হচ্ছে, আবার কি তাদের মধ্যে সেই ব্রেকআপ থেকে প্যাচ আপ হয়ে যাবে নাকি, এই বিষয়গুলো বিভিন্ন রকমভাবে সাবজেক্টগুলো আমরা ওখান থেকে কালেক্ট করে কন্টেন্ট বানিয়েছি নিজেদের মতো। কিন্তু অ্যাকচুয়ালি না, তাদের মধ্যে কিচ্ছু নেই, বিশ্বাস করো। এই 4টি মানুষ আলাদা আলাদা মানুষ, 4টি মানুষের মধ্যে কোনো ইগো প্রবলেমও নেই, কিচ্ছু নেই। পাস্ট ইজ পাস্ট। এখন যেটা বর্তমানে ধূমকেতু আসছে সেটাকে নিয়ে আলোচনা করা দরকার। রাজ চক্রবর্তী কি পোলাইটলি, কি অনেস্টলি বলে দিলেন যে তিনি বাংলা ছবিকে ভালোবাসেন, বাংলা ছবি যাতে চলে, বাংলা ছবিকে তিনি, সমস্ত বাংলা ছবিকে তিনি সাপোর্ট করেন। এবং রাজ চক্রবর্তী এটাও জানালেন যে তার স্ত্রী, তার বউ, তার ওয়াইফ যেহেতু শুভশ্রী গাঙ্গুলি, এই ধূমকেতু ছবিরই একটা পার্ট, ধূমকেতু ছবির নায়িকা, ধূমকেতু ছবির অভিনেত্রী, তাই জন্য সে চোখ বন্ধ করে সাপোর্ট করবে। সে তো সাপোর্ট করতে বাধ্য, কারণ নাকি তার বউ অর্থাৎ শুভশ্রীদি যে কোনো কাজ করলেই রাজ চক্রবর্তী তাকে এগিয়ে দেন, আরও সাপোর্ট করেন, আরও মোটিভেট করেন সেই কাজটা করার জন্য। এই যে মানসিকতাটা, একটা সুন্দর মানসিকতার পরিচয় দিলেন
পরিচালক রাজ চক্রবর্তী। প্রফেশন তার যেমন রয়েছে তেমন কিন্তু তার ব্যক্তিগত জীবনও রয়েছে, পার্সোনাল লাইফও রয়েছে, এবং প্রফেশনাল লাইফ দুটোকে কিভাবে ব্যালেন্স করেন এবং কতটা সাপোর্টিভ একজন মানুষ সেটা কিন্তু রাজ চক্রবর্তীকে দেখে বুঝলাম আমরা কতটা ভালো একজন মনের মানুষ রাজ চক্রবর্তী। হ্যাটস অফ টু ইউ রাজদা। ঠিক আছে, এটাই বলতে চাই, ধূমকেতু দারুণভাবে জমে উঠবে, ধূমকেতু দারুণ হবে। আজকে মিটিং রয়েছে, সবাই জানি আমরা মমতা ব্যানার্জি, বুম্বাদা, দেবদা একসাথে মিলে মিটিং করবে আজকে, যে বাংলা সিনেমা কিভাবে শো পাবে, প্রাইম টাইমের শোগুলো পাবে কিনা। তো ফাটিয়ে হল পাক, সমস্ত শো পাক, হিন্দি ছবি বয়কট করা হোক এবং ধূমকেতু জয় জয়কার হোক, সর্বোপরি বাংলা ছবি জয় জয়কার হোক। ধূমকেতুর জন্য অনেক বেশি শুভেচ্ছা ভালোবাসা রইল, অ্যান্ড সমস্ত কন্ট্রোভার্সি এন্ড করা দরকার। দেবদা, শুভশ্রী, যুগ যুগ জিও, তোমরা আবার ফিরে এসো ধূমকেতু রূপে। লাভ ইউ অল। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ও হ্যাঁ, আর একটা কথা, দেবদা যে ডায়লগগুলো আগের দিন দিয়েছে ধূমকেতু ট্রেলার লঞ্চে, এটা একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি। দেবদাকে এমনি এমনি প্রমোশনাল কিং বলা হয় না, তিনি যেমন বক্স অফিস কিং তেমনি কিন্তু মেগাস্টার দেবদা প্রমোশনের কাজটাও কিন্তু খুব ভালো করে জানি, কোন কথাটা বললে বেশি করে ভাইরাল হবে, দেন ধূমকেতুটা ভালো করে প্রমোট করা যাবে। এটাই দেবদা, এটাই বক্স অফিস কিং, এটাই মেগাস্টার। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।